গত 2-3 দিন ধরে যা হইতেছে তা থেকে কিন্তু এতটুকু এজুম করা যাচ্ছে যে কি যে কোনো মুহূর্তে আমেরিকা প্রবেশ করতে পারে ইরান আর ইসরায়েলের যুদ্ধে। কেন এই কথাটা বলতেছি? আমি বেসিক্যালি ভিডিওটা বানাইতেছি 19 তারিখ। এই ডেটটা কেন বলে রাখতেছি কারণ কি এখন প্রতি মুহূর্তে এমন কিছু হচ্ছে যে কি ভিডিওটা দেখতে দেখতে হয়তোবা কোনো বড় ধরনের একটা ঘটনা ঘটে যাইতেও পারে। এখন আসি মেইন কথায়, ইসরায়েল কিন্তু প্রায় বলতে গেলে সফলই আমেরিকাকে ইরান ইসরায়েল যুদ্ধের ভিতরে আনার জন্য। কারণ কি ইসরায়েল নিজেও জানে যে কি ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে টিকে থাকতে পারবে না বেশি দিন, কারণ ইরান কিন্তু অনেক বড় একটা দেশ এবং নিজে সেলফ ডেভেলপ। কিন্তু ইসরায়েল কিন্তু সেই পরিমাণ পাওয়ারফুল না যে ইরানের সাথে টক্কর দিয়ে দীর্ঘদিন টিকে থাকবে এই যুদ্ধের মধ্যে। এই কারণে ইসরায়েল চাচ্ছে আমেরিকাকে টেনে এই যুদ্ধে ঢুকাইতে। এখন যদি আসে ট্রাম্পের কথায়, ট্রাম্প কিন্তু বেসিক্যালি এটাই বলে আসতেছিল যে কি সে যুদ্ধ বিরোধী, সে যুদ্ধ চায় না। আর এই কথা বলেই এই প্রমিসটা করেই কিন্তু সে মূলত প্রেসিডেন্ট হয়েছে, তাই না? প্রেসিডেন্ট হওয়ার আগে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে কিন্তু সেই কথাটাই বলতেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরি উল্টা ঘটনা, যেখানে ট্রাম্প নিজেই বলতেছিল যে কি ট্রাম্প ওয়ার সাপোর্ট করে না, যুদ্ধ চায় না সে, সেখানে সেই এখন বলতেছে ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করে। একই সাথে আবার ইরানের সর্বোচ্চ নেতাকে এটাও হুমকি দিতেছে সে যদি আত্মসমর্পণ না করে তাকে মেরে ফেলবে, কারণ কি সে কই থাকে তার লোকেশন এক্সাক্ট আমেরিকার অলরেডি জানা আছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে ইরান আত্মসমর্পণ করবে না। সো ইরান এটাই বলছে যে কি সে আত্মসমর্পণ কোনোভাবেই করবে না। আর আমেরিকা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে বা কোনোভাবে ইরানকে আক্রমণ করে, তাইলে ইরান আমেরিকার যত ধরনের মার্কিন ঘাঁটিগুলো আছে আশেপাশে সবগুলোর উপর আক্রমণ শুরু করবে। এবং একই সাথে ইরান এটাও বলতেছে স্ট্রেট অফ হরমুজ যেটা, সেটাও বন্ধ করে দিতে পারে। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে বেসিক্যালি একটা ওয়াটারওয়ে যেটা খুবই পরিমাণে ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন কান্ট্রির জন্য। কারণ বলা হচ্ছে এখান থেকে প্রায় পৃথিবীর 20% পেট্রোলিয়াম বা বলতে গেলে 5 ভাগের 1 ভাগ তেল এইখান দিয়ে সাপ্লাই দেওয়া হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। এখন এটাও বেসিক্যালি অবস্থিত হচ্ছে ইরানের নর্থের দিকে। আর ইরানের কথা হচ্ছে কি সে যদি এখান থেকে অফ করে দেয় তাহলে কিন্তু তেল বা জ্বালানি সম্পদ কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যাইতে পারবে না। আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে যদি না যায় তেলের দাম প্রচুর পরিমাণে বাড়বে। এখন এই যুদ্ধের ফলে তেলের উপর কি পরিমাণ প্রভাব পড়তেছে এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর আমার প্ল্যান আছে, কিন্তু ব্যাপারগুলো এত ফাস্ট হচ্ছে র্যাপিডলি যে ওটা বানাইতে পারতেছি না, বাট খুবই শীঘ্রই বানাবো। সো বেসিক্যালি আগের ঘটনাগুলোর দিকে যদি তাকাই, এতটুকু ইজিলি বোঝাই যাচ্ছে যে কি আমেরিকা চেষ্টা করবে এই যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে ইরানের সরকার পতন ঘটাইতে এবং ইরানে নিজেদের সরকার বা পুতুল সরকার বসাইতে, যে বেসিক্যালি আমেরিকার কথা উদ্বোস করবে। আর এটা যদি করতে পারে তাহলে কিন্তু আমেরিকার আর ইসরায়েলের বিরাট একটা বড় লাভ হবে। ইসরায়েলেরও যেমন লাভ হবে, কারণ কি ইসরায়েলের জন্য হুমকি হিসাবে থাকতেছে না। আর একই সাথে নিউক্লিয়ার ওয়েপন্স গুলো অফ করে দিবে, আমেরিকার সাথে এটা নিয়ে ডিলও করবে এবং একই সাথে আমেরিকাকে কিন্তু খুবই স্বল্প মূল্যে ডিসকাউন্টে বা বলতে গেলে ফ্রিতেও অয়েল সাপ্লাই দিবে। আর এই কথাটা কেন আমি বলতেছি, আগের ঘটনাগুলোর দিকে যদি তাকাই, ইরাক, সিরিয়া, লিবিয়া, এই 3 দেশে কিন্তু একই ধরনের কাজ করছে আমেরিকা। সো আমার পার্সোনাল ওপিনিয়ন যে ইরানের বিরুদ্ধে সেম কাজ করতেও পারে আমেরিকা। এখন একটু আসে ট্রাম্পের কথায়। ট্রাম্প কিন্তু সারা জীবন ধরেই বলে আসতেছে যে কি সে যুদ্ধের বিরুদ্ধে, সে যুদ্ধ চায় না। যুদ্ধতে সবসময় অর্থনৈতিক যেমন ক্ষয়ক্ষতি হয় এবং একই সাথে অনেক মানুষও মারা যায়। তার আগের যদি টুইটগুলো আপনি ঘাটেন তাহলে ইজিলি আপনি দেখতে পারবেন। এবং এই কথাটা এতটা হাইলি সে সমর্থন করতো, এটার জন্য সে বারাক ওবামাকে সমালোচনা করছে ডেমোক্রেট পার্টির করছে, এমনকি তার নিজের রিপাবলিকান পার্টির জর্জ বুশকেও সে নানাভাবে সমালোচনা করছে। কিন্তু সেই ট্রাম্পই এখন আবার এই যুদ্ধের জন্য লাফায় পড়তেছে। আর এটাই সবচেয়ে বড় প্রশ্ন তুলে যে কি আমেরিকা ইসরায়েলের কথা শুনে উঠবস করে নাকি ইসরায়েল আমেরিকার কথা শুনে উঠবস করে। ফোর্ডো পারমাণবিক স্থাপনা, যেটা ইরানের জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইরানের সবচেয়ে গোপন এবং সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা, এটা বেসিক্যালি পাহাড়ের নিচে অবস্থিত। নিচে বললেও ভুল হবে, একবারে নিচের অনেক গভীরের দিকে অবস্থিত। আর পাহাড় দিয়ে ঘেরা থাকার কারণে এটাতে সহজে আক্রমণ করা পসিবল না। আর ইসরায়েল অনেক চেষ্টা করছে এটাতে আক্রমণ করতে, বাট এটাতে কিন্তু সে কোনোভাবেই সফল হয়নি। যাই হোক, এই ফোর্ডো পারমাণবিক স্থাপনা একে তো পাহাড় দ্বারা ঘেরা, আবার দ্বিতীয়ত এটা কিন্তু পাহাড়ের 80 থেকে 300 ফুট নিচে অবস্থিত, এবং তৃতীয়ত এটা রাশিয়ার S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। IAEA এটা অলরেডি ইসরায়েলের জানায়ও দিছে যে কি তুমি এখানে আক্রমণ করো না, আক্রমণ করে কোনো লাভ নেই, তোমারই লস। কারণ কি তুমি এটাতে যদি আক্রমণ করো এই ফোর্ডো পারমাণবিক স্থাপনাতে, ইরানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ কি এটা অনেক গভীরে। তাও ইসরায়েল আক্রমণ করে ফেলছে, কারণ ইসরায়েল কারো কথাই শোনা না, ট্রাম্পের না IAEA এর। যেটা বললাম দেখি কোনো লাভই হয় নাই। আমেরিকাকে এখানে জয়েন করে তার কারণ কি? কারণ একমাত্র আমেরিকা যদি চায় তাহলে আমেরিকাই পারবে এখানে আঘাত হয় না এটার অনেক বড় ধরনের ড্যামেজ করতে। কারণ আমেরিকার কাছে আছে 15 টনের বিশাল অস্ত্রের অর্ডিন্যান্স পেনিট্রেটর। গত মাসে যখন ট্রাম্প চাচ্ছিল ইরানের সাথে চুক্তি করতে, তখন কিন্তু ইসরায়েল কোনোভাবেই চায়নি এই চুক্তিটা সম্পূর্ণ হোক। কারণ কি আমেরিকার সাথে যদি ইরানের এই চুক্তিটা হয়ে যায় তাইলে কিন্তু ইরান আর আমেরিকার মধ্যে যে সম্পর্ক খারাপ ছিল সেটা আস্তে আস্তে ঠিক হবে, এবং এতে করে কিন্তু ইসরায়েলের নানা ধরনের লস আছে। তাই ইসরায়েল চায় না এটা কোনোভাবে। ট্রাম্প নেতানিয়াহুকে বারবার বলছে ইরানে আক্রমণ না করতে, কিন্তু ইসরায়েল ট্রাম্পকে 2 টাকার পাত্তা দেয়নি, ডাইরেক্ট অ্যাটাক করে দিচ্ছে। সো আমি যেটা বলতেছিলাম একটু আগে, ট্রাম্প কিন্তু চাইতেছিল কি শান্তির বার্তা নিয়ে আসবে, কোনো যুদ্ধ করবে না, যুদ্ধ ছাড়া সব সলভ করবে। এই জন্য চাইতেছিল কি ট্রাম্প বারবার প্রেসারাইজ করে যদি কোনোভাবে ইরানরা মানানো হচ্ছে তাহলে তো হইলো। কিন্তু ইসরায়েল ট্রাম্পের কথা নাই শোনা যে ডাইরেক্ট অ্যাটাক করে দিচ্ছে। এর ফলে কিন্তু এই যে চুক্তিটা হওয়ার কথা ছিল বা কথা না থাকলেও মানে একটা সম্ভাবনা ছিল হালকা হইলেও, আমেরিকার কাছে সেই সম্ভাবনার এখন বিন্দু মাত্র নাই। আর আয়াতুল্লাহ খামেনি ডাইরেক্ট ইরানের জাতীয় টেলিভিশনের সামনে এসে বলছে যে ইসরায়েল যে কাহিনীটা করছে এটার প্রতিশোধ তারা নিবে এবং যুদ্ধ চালায় যাবে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, আর এটা তারা কখনোই ভুলবে না। که رژیم صهیونیستی اشتباه بزرگی کرد
तो ये बुजुर्गी है। এই মাসে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা একটা প্রতিবেদন প্রকাশ করে, যেটা বেসিক্যালি স্পষ্ট না। সেখানে বলা হয়েছে যে কি ইরান কিছু একটা করতেছে লুকায়া, যেটা বেসিক্যালি পারমাণবিক যে আইনগুলো আছে ওটা লঙ্ঘন হইতেছে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট কোনো প্রুফ দিতে পারে। পরে IAEA এর পরিচালক নিজেই বলতেছে যে কি এটা আসলে ভুল ছিল, তারা আসলে কোনো ধরনের প্রমাণ ওরকম পায়নি, মানে ভ্যালিড প্রমাণ পায় নাই যে কি ইরানের উপর দোষারোপ করবে। আবার এইদিকে ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গেবার্ডো মার্চে একই কথা বলছে। এখন এই থেকে তো একটা বিষয় স্পষ্ট যে কি তারা যে ইরানের উপর অ্যাটাক করতেছে, এই কথা বলে যে কি নিউক্লিয়ার বোমের জন্য আমরা অ্যাটাক করতেছি, এটা কিন্তু পুরোপুরি প্রমাণই পায়নি। সো প্রমাণ না পাই ওরা লিটারালি ইরানের উপর আক্রমণ চালাই দিচ্ছে। এখন মেইনলি ইসরায়েলি কিন্তু ইরানের উপর আক্রমণ করছে ফার্স্টে, যাতে করে ইরান পারমাণবিক অস্ত্র বানাইতে না পারে। এখন মেইন কথা হচ্ছে কি আসলে কি এই রিজনই আক্রমণ করছে নাকি ভিতরে অন্য কোনো রিজন লুকে আছে, সেইটা নিয়ে ডিটেল রিসার্চ একটা ভিডিও 2 দিন পরে আমি আমার এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো। সো এটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যদি আসি ট্রাম্পের কথায়, ট্রাম্প কিন্তু বারবারই বলতেছে আত্মসমর্পণ করতে, এবং ডাইরেক্ট বলতেছে কি যে ইরানের মেইন যে আয়াতুল্লাহ খামেনি তারও ডাইরেক্ট মেরে ফেলতে পারে, তার লোকেশনও জানে। কারণ কথা হচ্ছে কি আসলে কি অ্যাটাক করবে, আসলে কি মেরে ফেলবে, এই জিনিসটার ভিতরে আছে একটা প্যাচ। অনেকেই এটা বলতেছে যে কি হয়তোবা ট্রাম্প লিটারালি শুধুমাত্র ভয় দেখাইতেছে, ইসরায়েল যেহেতু অ্যাটাক করে ফেলছে, লাইক গুড কপ ব্যাড কপ প্লে করতেছে। মানে ইসরায়েল কিন্তু এখানে ব্যাড কপ প্লে করতেছে আক্রমণ করার মাধ্যমে, আর আমেরিকা কিন্তু গুড কপ প্লে করতেছে বেসিক্যালি বোঝানোর মাধ্যমে যে দেখো তুমি যদি আমার সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে ফেলো তাহলে কিন্তু এই যুদ্ধ মধ্যে আর হবে না, থামায় দিবে। আর যদি ট্রাম্প সরাসরি আক্রমণ করেও বসে, এটা যে লজিকটা দিবে সেটা কিন্তু কোনোভাবেই যাবে না। আগের ঘটনাগুলো যদি দেখতে যাই তাহলে কিন্তু ইরাকের ভিতর যখন আমেরিকা অ্যাটাক করছিল সাদ্দাম হোসেনকে মারার পরে, কিন্তু ইরাকের অবস্থা খুব খারাপ হয়েছিল। আফগানিস্তানে যখন অ্যাটাক করছিল আফগানিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ করে দিছে, আর এট লাস্ট কোনো কিছু ছাড়াই বাধ্য হয়ে তালেবানের কাছে কিন্তু দিয়ে আসতে হয়েছে। বারাক ওবামাও সেম কাজ করছে, লিবিয়ার ভিতরে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যায় ওখানে 12টা বাজায় দিচ্ছে, কোনো ডেমোক্রেসি প্রতিষ্ঠাই হয় নাই। তার মানে ইজিলি বুঝাইতেছে আমেরিকা যে জায়গায় গেছে লসই করছে, নিজেদের লস তো হইছে ওই দেশগুলোরও একবার শেষ করে দিছে। যদি ট্রাম্প অ্যাটাক করে ফেলে ইরানের মধ্যে, এই সেম ঘটনাটাই ইরানের সাথেও ঘটবে। এখন ট্রাম্প যে রাস্তা হাঁটতেছে এটা খুবই একটা রিস্কি একটা রাস্তা। ট্রাম্প যে কি করবে ট্রাম্প নিজেও জানে না। ট্রাম্প যদি এখন সত্যি সত্যি অ্যাটাক করেও ফেলে, এটার বড় একটা সম্ভাবনা আছে যে কি ইরান, ইসরায়েল আর আমেরিকা যুদ্ধের মধ্যে খুবই শীঘ্রই হামাস, হিজবুল্লাহ, হুতি, IRGC এটার মধ্যে জড়া যেতে পারে। আর জিনিসটা যদি এভাবে হয় তাহলে কিন্তু সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে, এবং বলা যায় না অন্যান্য দেশও কিন্তু এটার ভিতর জয়েন করতে পারে, ইনক্লুডিং রাশিয়া আর চায়না। তাহলে কিন্তু ডাইরেক্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েই যাবে বলতে গেলে। চায়নার কথা যদি বলতে যাই, চায়না হয়তো বা গোপনে সমর্থন করতেছে, এটা বললেও ভুল হবে না। কারণ কি আমি যখনই ভিডিওটা বানাইতেছি, ভিডিও বানাইতে বানাইতে একটা খবর আসছে আমার সামনে যে চায়নার যে বিমানগুলো সেগুলো যখন ইরানে যাচ্ছে, ইরানের কাছে যাওয়ার পরে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতেছে, রেডার থেকে বাইরে চলে যেতেছে। এখন কথা হচ্ছে কোনো প্যাসেঞ্জার প্লেন তো ইচ্ছে করে রেডার থেকে গায়েব হয়ে যাবে না। সো অনুমান করা হইতেছে হয়তোবা চায়না ইরানকে গোপন ভাবে সাহায্য করবে। একটা জিনিস আমার কাছে খুবই পরিমাণ জঘন্য লাগে যে কি এই পৃথিবীর ভিতরে সমতা বলতে কোনো কিছু নাই। যতই ওরা সমতা বলে চিল্লাক না কেন মানুষ, সমতা বলতে কোনো কিছু নাই। কেন কথা এটা বলতেছি আমি, যখন ইসরায়েল বেসিক্যালি ফিলিস্তিনের উপর অ্যাটাক করছিল এবং কাইন্ড অফ 55 থেকে 60,000 মানুষ মেরে ফেলছে, যার মধ্যে 15,000 শিশু ছিল, তখন ওয়েস্টার্ন কান্ট্রির পলিটিশিয়ান বলি বা মিডিয়া বলি কোনো কিছু বলেনি, চুপ করে ছিল। এখন যখন ইরান ইসরায়েলে অ্যাটাক করছে আর 24 থেকে 30 জন বেশি হলে হাইস্ট মারা গেছে ইসরায়েলে, তখন ওয়েস্টার্ন কান্ট্রি পুরো পাগল হয়ে গেছে, লিটারেলি যুদ্ধ করার জন্য চলে আসতেছে। এই যে অসমতাটা, এর থেকে বোঝা যায় যে কতটা পরিমাণ ভণ্ড এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর পলিটিশিয়ানস, মিডিয়া হতে শুরু করে সবাই। এইমাত্র এই ভিডিও বানাতে বানাতে আরো একটা খবর সামনে আসলো যে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক সমাধানের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ চেয়েছেন। সো হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেডিট বৃহস্পতিবার, মানে অর্থাৎ আমি আজকে যে ভিডিওটা বানাইতেছে বললাম 19 জুন, জানাইছে যে কি ইরানের সঙ্গে যে কোনো আলোচনা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ থাকা জরুরি। ট্রাম্প তার আগের অবস্থান পুনরায় জানিয়ে বললেন ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে যেতে দেওয়া হবে না। কিন্তু মেইন কথা হচ্ছে যে কি যেহেতু এটা ট্রাম্পকে নিয়ে কথা, সো ট্রাম্প বা আমেরিকা আদৌ এই যুদ্ধে অংশগ্রহণ করবে নাকি করবে না সেটা বলা যাইতেছে না। কারণ কি ট্রাম্প এমন একটা পার্সন যারা মূলত প্রেডিক্ট করা যায় না, খুবই আনপ্রেডিক্টেবল পার্সন। সকালে বলা এক কথা, বিকালে করা আরেক কাজ। সো দেখা যাক কি হয়। আর একটু আগে যেটা বললাম, আগামী 2 দিন পরে ইসরায়েল কেন ইরানকে অ্যাটাক করছে এটা নিয়ে খুব ডিটেল রিসার্চ একটা ভিডিও আসবে। সো এটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন বলতে গেলে প্রতি সেকেন্ডই সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। সো এগুলো নিয়েও কোনো একটা আপডেট যদি খুব তাড়াতাড়ি আসে, সাথে সাথে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো নতুন ভিডিওর মাধ্যমে। সো এটা দেখার জন্য হইলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জয়েন থাকবেন।